শীতকাল মানেই নানান রকমের পিঠা। আজ আমি আপনাদের জন্য একদমই ইউনিক ধরনের আর সব থেকে কম সময়ের মধ্যে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এই পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এটাকে আমি পার্সোনালি বাতাসা পিঠা বলি আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। 1 কাপ পরিমাণে এখানে গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে ভিজে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো চলুন এইবার আমি সরাসরি এটাকে পিষে নেবো একটা মিক্সিং জারের মধ্যে। সব চালটাকে আমি এখানে দিয়ে দেবো আর চাল ভেজানোর যে জলটা আছে সেটাকেও ব্যবহার করব। কেন আমি গোবিন্দভোগ চালটাকে ভেজানোর আগে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জলে ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা বেশি স্মুথ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একটা বড় সাইজের বাটির মধ্যে এবার আমি পেস্টটাকে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। কোনো রকম এক্সট্রা জল আপনারা বেশি ব্যবহার করবেন না এতে, তাহলে কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে কোনো রকম কিছুই দিতে হবে না, শুধুমাত্র দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে নুন। এখানে আমি হাফ চামচের পরিমাণ নুন ব্যবহার করছি। কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেবো। অবশ্যই বন্ধুরা এখনও যদি একটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এখানে আমি এর দুধটা সবার প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী এটাকে তৈরি করে ফেলতে পারবেন। দুধটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যত বেশি পিঠাটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু দুধটাকে আপনারা ব্যবহার করবেন। এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সাথে আমি দিয়ে দেবো এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী অবশ্যই দিতে পারেন। আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন। দুধটাকে ফুটিয়ে এবার সাইডে রেখে দেবো। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব আর দিয়ে হাতার সাহায্যে ব্যাটারটাকে একদম ছোট্ট ছোট্ট করে ঠিক বাতাসার মতো করে দিয়ে দিতে হবে। দেখতে কিন্তু একদম এটা বাতাসার মতো লাগে, তাই এটাকে আমি বাতাসা পিঠা নাম দিয়েছি। তো আপনারা অবশ্যই এইরকম পিঠা রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি আপনারা এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। 1 মিনিটও টাইম লাগে না এটা তৈরি হতে। দেখুন সঙ্গে সঙ্গে এটা ড্রাই হয়ে গেল। আর এটাকে এইভাবে তুলে আপনারা রেখে দেবেন। একদিকটাই কিন্তু এটাকে করতে হবে, অপর দিকে না করলেও চলবে। এইভাবে খুব সহজে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। অপর দিকে যে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটা আবার গ্যাসটা অন করে দিয়েছি। যখন দেখবেন এরকম ফোটা স্টার্ট হয়ে গেছে সেই সময় আপনাদেরকে এই বাতাসা পিঠাগুলোকে দুধের মধ্যে সব ঢেলে দিতে হবে। তো এখানে সব বাতাসা পিঠাগুলোকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে প্রায় এটাকে আপনাদের 2 মিনিট পর্যন্ত এইভাবে ফোটাতে হবে। 2 মিনিট ফোটালেই লো মিডিয়াম ফ্লেমে আপনাদের দেখবেন পিঠাটা খুব সুন্দর একটু নরম হয়ে আসবে। তো চলুন সবগুলো পিঠাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। তো এইভাবে যদি কোনো দিন পিঠা না তৈরি করে থাকেন অবশ্যই একবার পিঠা তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে প্রায় আমি 2 মিনিট মতো। 2 মিনিট রাখলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আপনাদের একবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটু ফুলে সাইজটা একটু বড় হয়ে যায় খুব সামান্য পরিমাণে। তো চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে সরাসরি এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এবার আমি হাতার সাহায্যে তুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন শীতের সময় নলেন গুড় খুব বেশি করে পাওয়া যায় বাজারে। আপনারা এই পিঠার ওপরে কিন্তু একটুখানি নলেন গুড় ছড়িয়েও খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে আর এর সুগন্ধটাও খুব ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই জানাবেন।
তো দেখুন এখানে পিঠাটা সার্ভ হয়ে গেছে। ওপর থেকে আমি 2 থেকে 3 চামচ পরিমাণে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।